প্রস্তুতি নেবে, রমাদানের বিধান পালনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে প্রস্তুতি নেবে, তাদের পাপকে এই রমাদান জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করবে। এরপর একটা শব্দ আসছে কি? সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, কিছু বিষয় থেকে বিরত থাকার একটা বিধান। তাহলে পালনীয় বিধানের চাইতে রমাদান বিরত থাকার বিধানকে বেশি গুরুত্ব দেয়। মানে সিয়াম যে বিধান আমাকে ফরজ করেছেন আল্লাহ, যে শব্দ দিয়ে সিয়াম, এটা রোজা বললে সঠিক অর্থ আসে না। আমরা যেটা রোজা বলি ফার্সি ভাষায়, রোজাটা কি ভাষা? আরবি না, ফার্সি। কিন্তু আল্লাহ দিয়েছেন কোন ভাষায়? সিয়াম। এই জন্য আল্লাহ যে ভাষায় দিয়েছেন সেই ভাষায় বলতে অভ্যস্ত হতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অনেক ভাষায় বিকৃত হওয়ার কারণে মূল জিনিস থেকে অনেক পিছিয়ে। সিয়ামের যে অর্থ আল্লাহ দিয়েছেন, রোজা হাজারবার বললেও সেই অর্থ আসবে না। সিয়ামের মধ্যে যে অর্থ আছে, যে আমার ফরজ করা হয়নি, রোজা ফরজ করা হয়নি, হয়েছে কি? সিয়াম। এটা বুঝতে হবে যে আমার উপরে রোজা ফরজ না। আমরা রোজা বলতে বুঝি যে শুধু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, আর ইফতারির সময় আসলে পেট ভরে খেয়ে নিতে হবে, এইটা বুঝি শুধু। কারণ আমরা শিখেছি রোজা, কিন্তু আমরা সিয়াম শিখতে পারিনি। এজন্য আমরা সিয়াম বলিও না। অথচ আল্লাহ একটা শব্দ দিয়েছেন, সিয়াম ফরজ করেছেন, রোজা ফরজ করেন, এটা বুঝতে হবে। তো সিয়াম বিরত থাকা না, আমাকে কিছু কিছু বিষয় বের করতে হবে। আমি যার মধ্যে আছি সেটা চালিয়ে গেলাম আর রোজা রাখলাম, এর নাম সিয়াম হবে না। আমরা রোজা হতে পারে, কিন্তু আল্লাহ যেটা ফরজ করেছেন সিয়াম, সেই সিয়াম আমার হবে না যদি আমি কিছু বিষয় বের না করতে পারি। এজন্য সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। তাহলে আমাকে বুঝতে হবে কি কি বিষয় থেকে আমাকে বিরত থাকতে। পালন করার আগের বিষয় হলো যে আমার মধ্যে কি কি ভুল আছে, সেই ভুল আগাছাগুলো আগে পরিষ্কার করব, তারপরে না কোনো বীজ বপন। যখন আমরা ফসল ফলাই মাঠে, তো সেখানে যদি কোনো আগাছা থাকে তা সেই জায়গায় কি বীজ ছড়িয়ে দেয়, নাকি সেইটা আগে পরিষ্কার? সেইটা আগে পরিষ্কার করি, তারপরে না সেখানে ফসল হওয়ার সম্ভাবনা আছে। আর ওর মধ্যেই যদি ছড়িয়ে দেয় তাহলে পরিশ্রমও বেফলে চলে যাবে, ওই বীজটাও বেফলে চলে যাবে। এই জন্য আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। রমাদান আসার আগে আমাদের উচিত হলো নিজেদের ভুলগুলোকে, যেগুলো আমাদের পাপের মধ্যে আমরা আছি, এগুলো থেকে ব্রেক করা, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। তবেই না এই রমাদানের আমল আমার কাছে আসবে, তবেই না আমার রোজা, সারাদিনের না খেয়ে থাকার কষ্ট, তাসবিহ তাহলিল, রাতের তারাবি, সাহারি, জিকির আজকার আর যত ইবাদত, কোরআন তেলাওয়াত, এই সবগুলো আমার বহু গুণে বৃদ্ধি পাবে তখনই যখন আমি সিয়াম পালন করতে পারব। অর্থাৎ বিরত থাকার যে নীতি, এই নীতির মধ্যে যখন আসতে পারবো, তখন আমি রমাদানে যেটাই করব সেটাই আমার বহু গুণে বৃদ্ধি পাবে। শুধু 70 গুণ না, এটা প্রাথমিক। যেটা বলা হয়েছে কি 1 টাকা দানে 70 টাকা সওয়াব, একটা নেকি করলে 70 গুণ বেশি। এটা প্রাথমিক, কিন্তু এটা সর্বোচ্চতার বেহিসাব। এর সর্বোচ্চতা কি? বেহিসাব। আপনি যতটা আগ্রহ নিয়ে করবেন, আপনার একটা রাকাত আগ্রহ বেশি হওয়ার কারণে ওটা 7 কোটি রাকাতেরও বেশি সওয়াব আপনি পেতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু 70 না, সেটা কারোর জন্য হবে 700, কারোর জন্য 7000, কারোর জন্য 7 লক্ষ, কারোর জন্য 7 কোটি, কারোর জন্য আরো অগণিত বেহিসাব। এটা আপনার আগ্রহের উপর, আপনি কতটা আগ্রহ নিয়ে
আপনি কতটা জানেন তার উপরে না, আপনি কত বড় আলেম তার উপরে না, আপনার আগ্রহ হৃদয়টা কতটা আল্লাহর প্রতি ঝুঁকে আছে তার উপরে নির্ভর করে আপনার নেকি লেখা হবে। এটা বহুগুণ তখনই বৃদ্ধি পাবে যখন আপনি ততটা আগ্রহ নিয়ে, ততটা তাকওয়া নিয়ে আপনি চলতে পারবেন। এজন্য আমাদের রমাদানকে দামি করতে হলে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের আল্লাহ লিখে দিয়েছেন। আর কুতিবা শব্দের অর্থ লিখে দেওয়া। ফরজ করেছেন আমরা বলি যে আমাদেরকে রমাদান ফরজ করেছেন, কিন্তু শব্দের অর্থ বুঝতে হবে যে আল্লাহ লিখে দিয়েছেন, লিখিতভাবে ফরজ। সরকারিভাবে একটা নীতি যদি মৌখিক বলে সেটা একরকম, আর একটা জিনিস যদি লিখিত স্বাক্ষর আকারে হয়ে যায় সেটার মান আরো বেড়ে যায় কিনা, যে সরকারিভাবে এটা লিখিত স্বাক্ষর আকারে এসেছে। আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, ওখান থেকে মৌখিক একরকম বলে দিয়েছে একরকম, কিন্তু আপনার লিখিতভাবে বাড়ি একটা ওয়ারেন্ট নামা এসেছে, সেইটার গুরুত্ব কত বেশি। আর যিনি মহান আল্লাহ তাআলা, যিনি মহান মালিক, সাত আসমানের মালিক, আরশের মালিক, তিনি বলছেন আমি লিখে দিয়েছি কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামকে আমি লিখে দিয়েছি, অর্থাৎ বিরত থাকার নীতিমালা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, তাহলে বিরত থাকার নীতিমালা আল্লাহ লিখিত করে দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু আমাদের জন্য না, এটা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বেও যারা ছিল, আমাদের পূর্বেও যে জাতি, যে কওম, যে উম্মত ছিল, তাদের জন্যও লিখিত আকারে এটা ছিল সিয়াম। তাহলে এটা নতুন কোনো বিধান না, এটা পৃথিবীর শুরু থেকে সব মানুষ পালন করে এসেছে এমন নিয়ে। তাহলে এটা অবশ্যই জরুরি পালনীয়, যা সব জাতি, সব কওম করেছে। পূর্বের উম্মতরাও যে বিধান পালন করেছে, তাদের উপরেও আল্লাহ লিখে দিয়েছিলেন এই বিধান, সেই বিধানও আমাদের মাঝে রয়েছে। তাহলে এটার গুরুত্ব কত বেশি সেটা বোঝানোর জন্য আল্লাহ পূর্ববর্তীদের উপরেও যেটা ফরজ ছিল সেটা আমাদেরকে বলেছে। এছাড়াও আরো একটা অর্থ আসে যেটা সহজ হওয়ার জন্য, যে তারাও পালন করেছে, আমরা কেন পারব না? তারা যদি পালন করতে পারে, তাদের জন্য যদি এই বিধান ছিল, তাহলে আমাদের জন্য এটা কেন কঠিন মনে করব? হঠাৎ হঠাৎ আমরা আসলে একটা মাস পরে, একটা বছর পরে একটা বিধান, ভিন্ন একটা মাস, ব্যতিক্রম ইবাদত, এটাকে আমরা কঠিন মনে করতে পারি। তাই আল্লাহ তাআলা এটা সহজ করার জন্য বলেছেন যে এটা পূর্বরাও করেছে, আমাদেরও করতে হবে। আমার আগের ভাইও করেছে, আমাকেও করতে হবে। তাহলে এই বিধানটা শুধু আমার জন্য না, আমার আগের ভাইও করে গেছে, আমাদের জন্য নতুন কিছু না। এই জন্য এটা সহজ করার জন্য, যাতে এটা সহজ হয়ে যায়। যখন একটা নতুন কাজ নেওয়া হয় তখন হঠাৎ একজন করতে ভয় পাই, কিন্তু সামনে যখন দেখি যে একজন গিয়েছে, কঠিন কাজ একজন করছে, তখন আমার জন্য কি এটা সহজ হয়ে যাচ্ছে না? আমার আর ভয় করছে যখন, তাহলে আমার জন্যও করা এটা সহজ হবে। এই জন্য আল্লাহ এটাকে মহাব্বত করে ভালোবেসে ইমানদারদের বলছেন যে শুধু তোমাদের জন্য এটা লিখিত করে দিই, তোমাদের জন্য এটা লিখিত ফরজ না, তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে করে আশা করা যায়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করবে। এখন আরো একটা শব্দ আসছে তাকওয়া, তাকওয়া, ইত্তাকা। এই ইত্তাকা শব্দ থেকে আসছে তাকওয়া, যার শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, তাকওয়া শব্দের অর্থ বিরত রাখা, নিজেকে বিরত রাখা। কিভাবে আমরা বিরত রাখবো? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বুলদানা শিবা,
সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুন, সেদিন তোমরা কিভাবে আত্মরক্ষা করবে। এই তাকওয়া শব্দটা কারণে আনছে দেখেন যে তাকওয়া কিভাবে সেই দিন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা, যেই দিন হিসাব নিকাশের ভয়ে সমস্ত যুবকেরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, যুবকেদের চুলগুলো সব সাদা হয়ে যাবে হিসাব নিকাশের ভয়ে। সেই দিন তোমরা কিভাবে আত্মরক্ষা করবে। তাহলে তাকওয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা, নিজেকে। আত্মরক্ষা কি থেকে? আল্লাহর বিরোধিতা থেকে। আল্লাহ বিরোধিতা থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ আমরা পরেজগার করি, পরেজগার, মুত্তাকি। একবার বলি কি যে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, এটা বলি, কিন্তু মূল শব্দের অর্থ কি? নিজেকে আত্মরক্ষা করা। মানে আল্লাহ ভয়, আল্লাহকে ভয় করার মানে কি? যে আল্লাহর ভয়ে আপনি পালিয়ে চলে যাবেন নাকি? যে আল্লাহর ভয়ে গুটিয়ে বসে থাকবেন? আল্লাহর ভয়ে একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবেন না, অনেক আলোর মধ্যে থাকবেন। যে আল্লাহকে ভয় করবো, তা কিভাবে করবো? যে আমি আল্লাহর ভয়ে আছি তাই নামাজও পড়তে যাবো না। আমি অনেক আল্লাহকে ভয় করি তাই আমি কোথাও ভয় হবো না। আল্লাহর ভয় মানে নির্ধারিত কোনো কাজ না। যে আল্লাহর ভয় মানে আপনাকে, আমরা যেমন কোনো কিছুর ভয় পেলে সেখান থেকে বেঁচে থাকি, জিনিসটা এমন না। আল্লাহ ভয় মানে আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে আত্মরক্ষা করে চলা, এটাকেই তাকওয়া। যে আল্লাহ কোনটা আমাকে নিষেধ করেছেন, আল্লাহ কোনটাই অখুশি হয়ে যাবে, এই কাজটা করলে আল্লাহ আমার অখুশি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ আমার উপরে ভীষণ কষ্ট পাবে, তাহলে এই কাজটা আমি করব না। এর থেকে বিরত থাকার নাম, নিজেকে আত্মরক্ষা করে চলার নাম হলো তাকওয়া। যেটা রমাদানের সর্বশেষ লাআল্লাকুম আশা করেছেন আল্লাহ, গ্যারান্টি দেননি যে একটা মাস রমাদান পালন করলে আপনি বিশাল পরেজগার হয়ে যাবেন, এটার গ্যারান্টি নেই, কিন্তু আশা আছে। লাআল্লাকুম শব্দের অর্থ হলো আশা করা যায়, ভবিষ্যতের আশাকে বলে লাআল্লাকুম। নামে তাকিদ দিয়েছেন আল্লাহ যে এটা নিশ্চয়তা আছে, কিন্তু ভবিষ্যতে তার জন্য যে শেষ পর্যন্ত এই তাকওয়ার উপরে থাকবে, শুধু রমাদানে না। অনেকে আছে যে খুব রমাদান আসলেই, আরেক শ্রেণীর মানুষ আছে যে তারা খুবই আল্লাহ ভীত হয়ে যায়, মানে আল্লাহ ভীত সাজ তার মধ্যে এসে যায়, কিন্তু রমাদান চলে গেলেই আবার সবখান সব আবার যাতাই হয়ে যায়। এর জন্য না, তবে ভবিষ্যতে যদি আশা করা যায়, মানে কি দৃঢ় মৃত্যু পর্যন্ত যদি সে এই অবস্থায় আল্লাহকে ভয় করার নীতি নিয়ে চলতে থাকে, তাহলে আশা করা যায় সে মুত্তাকি হতে পারবে। আর এদের স্তর হলো সর্বোচ্চ স্তর। তাহলে আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা, ঈমানদার, যেটা বলেছে কি যে 6টা বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করা: আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল এবং তাকদীর। এই 6টা বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস যে করে নিতে পেরেছে অন্তর থেকে, সে হলো মুমিন। এটা প্রাথমিক স্তর। এরপর দ্বিতীয় স্তর হলো যে আল্লাহর বিধানগুলো পালন করে সাধ্য অনুযায়ী, সে মুসলিম, আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর বিধানের কাছে সঁপে দিয়েছে, আল্লাহর বিধানের কাছে সে আত্মসমর্পণকারী, যে আল্লাহর হুকুম আসলে সে না করে পারে। একজন আসামি যখন আত্মসমর্পণ করে আইনের কাছে, তখন আইন তাকে যেখানে থাকতে বলে সে সেখানে থাকবে, যা খাইতে দেবে আইন সে তাই খাবে, তার নিজের কোনো স্বাধীনতা থাকে। তাই ইসলামে যে মুসলিম হবে, সে ইসলাম যেটা বলবে সেটা করবে, আল্লাহ যেটা খাইতে বলবে সে সেটাই, সেই গুলোই খাবে, আল্লাহর বাইরে সে কখনো খেতে পারবে না।
আল্লাহ যেখানে যেতে বলেছে সে সেখানে যাবে, এর বাইরে যেতে পারবে না, তখন সে মুসলিম হবে। তাহলে বিশ্বাস কোনো কাজ না, অন্তর দিয়ে বিশ্বাস করা, আর মুসলিম হলো কাজে পরিণত করা। আর তাকওয়া মুত্তাকি এটা হলো সর্বোচ্চ উচ্চ পর্যায়, মানে উচ্চতর ডিগ্রি, যেটাকে বলা যায় যে মুমিন হলো প্রাথমিক ডিগ্রি, প্রাথমিক শিক্ষা, মুসলিম হলো মাধ্যমিক, এবং মুত্তাকি হলো উচ্চ শিক্ষা, যেটা উচ্চ পর্যায়ের ব্যক্তি যদি আপনি হতে চান আল্লাহর কাছে, উচ্চ পর্যায়ের লেভেলের লোক যদি আপনি হতে চান, তাহলে আপনাকে সর্বশেষ যেটা প্রয়োজন সেটা তাকওয়া মুত্তাকি। আর সেটা আমাদের অর্জন করতে হলে অবশ্যই রমাদান। রমাদান মাস আমাদের আসছে, সেই উচ্চ পর্যায়ের ডিগ্রি অর্জনের মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের সমস্ত হুকুম পালনের তৌফিক দিন। রমাদানে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করার তৌফিক